বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। মানুষের কিছু অভ্যাস তাকে দারিদ্রতার দিকে ঠেলে দেয়। আজকে বলবো কিছু নিয়মের কথা, যেগুলো মানলে তোমরা অবশ্যই দারিদ্রতার থেকে মুক্তি পাবে। প্রথম হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠা। আজকাল অনেক মানুষের একটা অভ্যাস হচ্ছে, অনেক রাত করে শোবে, আবার দেরি করে উঠবে, দেরি করে ঘুম থেকে ওঠে। এই ধরনের অভ্যেস বাস্তুশাস্ত্রে ভুল বলে বিবেচনা করা হয়েছে। এটি চন্দ্রদশার কারণে অশুভ ফল দেয়। বেশি রাতে ঘুমোলে আর দেরি করে উঠলে স্বাস্থ্য সম্পর্কিত নানান রকম সমস্যা দেখা দিতে পারে। গুরু পুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমায় তারা অর্থের অভাবের সম্মুখীন হয়। দ্বিতীয় হচ্ছে বিছানায় খাওয়া। এখনকার আমি অনেককেই দেখি ল্যাপটপ, কম্পিউটার, ফোন নিয়ে খাটের ওপর বসে থাকে, সেখানেই দুপুর ও রাতে সেখানকার খাবারই খায়। কিন্তু বিছানায় বসে খাবার খেলে মা লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হন, আর তাতে ঘরে দারিদ্রতা আসে। তৃতীয় হচ্ছে খালি বালতি। বাড়ির বাথরুমের বালতি চেষ্টা করবে সব সময় ভর্তি করে রাখার। যদি কোনো কারণে ভর্তি না করতে পারো তাহলে বালতিকে উল্টো করে বা উপুর করে রাখবে। 4 নম্বর হচ্ছে এঁটো পাত্র। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর অনেকে আছে রান্নাঘরেই এঁটো বাসন ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। এতে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন, যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায়। এঁটো বাসন চেষ্টা করবে সব সময় মেজে ধুয়ে পরিষ্কার করে রাখার। আর যারা রাখতে পারবে না, হয়তো কাজের লোক আছে, পরের দিন আসবে, এসে সে বাসন মাজবে, তখন কি করবে, সেই বাসনগুলোকে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখবে। আমিও তাই করি। 5 নম্বর হচ্ছে নারীদের অপমান করা। চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং ঘরের স্ত্রীকে সম্মান করে না, দেবী লক্ষ্মী কখনো তাদের ঘরে থাকেন না। তাই যদি অর্থ পেতে চাও, ঘরের স্ত্রীকে সব সময়ের জন্য সম্মান করো। যে ঘরের নারীর আওয়াজ ঘরের বাইরে যায়, সেই ঘরে কখনো মা লক্ষ্মী আসেন না, সুখী হয় না সেই ঘরের লোকজন, দুঃখ সেখানে সব সময়ের জন্য বসবাস করে। 4 হচ্ছে খারাপ কল। যে বাড়িতে সব সময় কল খুলে রাখা হয়, কল থেকে টপ টপ করে জল পড়ে, বা কল খারাপ হয়ে গেছে তার জন্য সব সময় টপ টপ করে জল পড়ে, প্লাম্বার ডাকো, এক্ষুনি সেই কলটাকে ঠিক করাও। এছাড়া শাস্ত্র অনুসারে বাড়িতে কল থেকে অনবরত জল পড়লে অর্থের ক্ষতি হয় এবং সংসারের উন্নতির পথে বাধা হয়। 7 নম্বর হচ্ছে রাতে টক জিনিস দান করা। যদি তোমরা রাত্রিবেলা বাড়ির থেকে টক দই বা চাটনি বা আচার এই ধরনের জিনিস যদি কাউকে দান করো, তার মানেই হচ্ছে লক্ষ্মী দেবীকে দরজার থেকে ফিরিয়ে দেওয়া। তাই রাত্রিবেলা কাউকে টক জাতীয় জিনিস দেবে না, এবং নুন, রাত্রিবেলা কখনো কাউকে নুন দেবে না। এরপর হচ্ছে আঙুল মোচড়ানো। অনেকের স্বভাব থাকে সারাদিন হাতের আঙুল মটমট করে ফোটাচ্ছে, ঘাড় ফোটাচ্ছে। বিশ্বাস অনুযায়ী একে খোদলে উপসর্গ বলে। জ্যোতিষশাস্ত্র বলছে এরকম অভ্যেস যাদের আছে তাদের আয়ু কমার সাথে সাথে দারিদ্রতাকেও বাড়ায়। খারাপ ব্যবহার করা, যারা সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, এরা যদি ধনীও হয় না, তাদের গরিব হতে সময় লাগে না। কারণ কথাতেই আছে অহংকারী কিন্তু পতনের মূল। 10 নম্বর হচ্ছে না খেয়ে উঠে যাওয়া। অনেকে আছে পাতে ভাত নিল, খেলো না, নষ্ট করলো, উঠে চলে গেল। এরকম পাতে ভাত নিয়ে যারা নষ্ট করে না, মা লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হন। খাবার ততটুকুনি পাতে নাও যতটা খেতে পারবে, এর বেশি নিও না। যারা খাবার নষ্ট করে তারা দারিদ্রতার মুখোমুখি হবেই হবে।
এবং এই কাজটা করা মানেই হচ্ছে মা লক্ষ্মী দেবীকে ক্ষুব্ধ করা, বড়দের অপমান করা, যারা বড়দের সম্মান করে না, বাড়ির গুরুজনদেরকে মানে না, তাদের কথা শোনে না। শুধু বাড়ির নয়, বাড়ির বাইরের গুরুজনদেরকেও সম্মান করতে হবে। এতে লক্ষ্মী দেবী খুশি হন। যে বাড়িতে বড়দেরকে সম্মান করা হয় না সেই ঘরে কখনো লক্ষ্মী দেবী আসেন না। কারণ আমাদের ধর্মে বড়দেরকে গুরু স্বরূপ মানা হয়। এরপর হচ্ছে হাতে করে নুন দেওয়া। কখনো কাউকে হাতে করে নুন দেবে না। বাড়ির কোনো সদস্য যদি নুন চায় তাহলে একটা পাত্র করে তবেই তাকে নুন দেবে। নুন হাতে দিলে বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেয়। জ্যোতিষশাস্ত্রে এমন কাজকে শুভ বলে মনে করা হয় না। এরপর হচ্ছে নোংরা ছেঁড়া জামাকাপড় পরা। অনেকে আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, নোংরা জামাকাপড় পরে, স্নান করে না, দাঁত মাজে না। এরকম করলে সংসারে দারিদ্রতা আসবেই। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সেই বাড়িতে কখনো লক্ষ্মী দেবী আসেন না। তোমরা এই সমস্ত নিয়মগুলো ভালো করে মানো। এইসব নিয়মগুলো মানলে সংসারে দারিদ্রতা থাকবে না, সংসারের মঙ্গল হবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।